যে হযরত শাহজালাল মুজরদে ইয়ামনি রহমতুল্লাহি তাআলা আলাইহিরে তান মামায় যে বিষয়টা সামনে রেখে পরীক্ষা করছিলাম, এটা হইল হরিণীয়ে বিচার দিছেন হজরতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহের কাছে যে আমার ছোট বাচ্চা বাগেদরিয়া খাইছে, আমি আপনার কাছে বিচার চাই। এই ঘটনাটা আমরা জিহাদ হিসাবে আপনারা সামনে কইছেন। আমি এটারে রিপিট করার কারণ হইল আপনারা অনেকেই শিক্ষার্থী আছেন, কম বয়সী আছেন, আপনারা কইবা হরিণীয়ে মাতিরিল আর মানুষে বুঝলা কিলা ইতা ফাও মাত। আজকালকুর তো মৌলানা বিলাল সাহেব যে বিষয়টারে আনছেন, এটা হইল গিয়া যে আজকাল যে একগুলো শাহজালাল সাহেবরে বাদ দিয়া তারার ইসলাম ওই গেছে, এই বিষয়টারে তাই হাইলাইট করছেন। আর এই ধরনের একটা বিষয় হিসাবে আমি আপনার আর খেদমত চাই আর যে কেউ কেউ কইতে পারেন যে হরিণী হইল জানোয়ার আর শাহজালাল সাহেব হইলা মানুষ, হরিণীর বাসা তাইন বুঝবা কিলা ইতা বানোয়াট। ও আমরা বুঝিলাম যে শায়েখে কইছেন, স্কলারে কইছেন ইতা বানোয়াট, ও স্কলারের কথায় আমরা ও বানোয়াট মনে করলাম। কথা বুঝছেন না? আমরা তো আজকাল আলিম হলর করে নাই, অলি হলর করে নাই, আমরা ধরছি এখন স্কলার হলর লোক, ঠিক না? কোরআন শরীফ ও আল্লাহ রব্বুল আলমিনে এই যে হরিণর বাসা একজন নবীয়ে বুঝবা, অলিয়ে বুঝবা, এটার দলিল আল্লাহ কোরআন শরীফ দিছেন। ওয়ারিস সুলাইমান ও দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء سبحان الله। হযরত দাউদ আলাইহিস সালাতুস সালামর ইলমর বাদশাহীর ওয়ারিস হইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম রে আল্লাহ কিতা করছেন? ফাকির ভাষা বুঝার তৌফিক দিছই, বাতাসর ভাষা তাইন বুঝতা। আমরা রসুল্লাহর খেদমত হরিণী আইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, শিকারি আমারে দরিয়া আনিলাইছে, আমার বাচ্চারে আমি দুধ খাওয়াইতাম পারছি না, আপনি জিম্মানে কয়া আমি ফিরিয়া আইমু আমার বাচ্চারে দুধ খাওয়াইয়া। আল্লাহর হবিবের জিম্মা নিছইন। শিকারি ফিরিয়া আইয়া আল্লাহর হবিবের লগে বেয়াদবিমূলক আচরণ করতো, ওই সময় রসুল্লাহ দেখুন হরিণ দৌড়াইয়া আর নবীরে জিম্মাদার বানাইয়া গেছে, যদি আমি না যাইতে আমার নবী শর্মিন্দা হইব। এইগুলো মানুষে কইন ইতা হদিস শরীফও নাই, যারা হদিস শরীফও নাই কইন এরা এই হদিস পড়ছেন না। হদিস আছে এবং এটা সত্য। যদি হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতুস সালামে ফাকির ভাষা বুঝেন, তাহলে আমার নবী তামাম জাহানের নবী হওয়ার কারণে এমন কোনো মখলুক নাই তার ভাষা তাইন বুঝতা নাই। একটা কথা মনে রাখবা, যে নবী জেলা তান উম্মত ওলা, আমরা নবী সব নবীর সর্দার, গতিকে তান উম্মত হইলা সব উম্মতের সর্দার। কথা বুঝছেন না? তাহলে একজন নবী কিসের দলিল? নবী হইলা আল্লাহর উলুহিয়তর দলিল, আর অলি হইলা রসুলের রেসালতর দলিল, নবীর নবুয়তর দলিল। কথা বুঝা গেছে না? একজন রসুল কত শানদার মানদার, কত আলিশান, এটা বুঝতে হইলে তার উম্মতর শান বুঝলে রসুলের শান বুঝা যাইবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে চিনব, হে আল্লাহ কত মহান ওখান বুঝবো। গৌসে পাক রে যে বালা করি চিনব, হে মুহাম্মদুর রাসূলুল্লাহরে বুঝবো। যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বালা করি বুঝবো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহরে বুঝার কিছু আন্দাজ ওজন অন্তনে পাইব। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি হরিণর ভাষা বুঝলা। হ্যাঁ, শাহজালাল সাহেবের ফাঁসিলা তুমি তান এই হরিণর বিচারটা করো। তাইন জঙ্গলের পিঠে গেলা, বাঘরে ডাক দিলা, বাঘ হাজির হইল। আমরা জিয়াদি সাহেব কইছেন খানো দরিয়া তাইন থাপ্পড় মারছেন, বাঘর গালো কথা হাসা, কিন্তু বিচারিনো শেষ নাই। এ যে মার্ডার করলো, এ যে খুন করলো, খুনের বদলা একটা বাহ্যিক শাস্তি তার দরকার। শাহজালাল রহমতুল্লাহ কইন, আমি
তারে আজির করছি করিয়া তার বাউর ঠ্যাং বাড়ি মারি ভাঙ্গিয়া দিস। এখনো দুনিয়ার যত বাঘ আছে সব বাঘর বাউর ঠ্যাং ডাইনর ঠ্যাঙ্গলাখান নাই, বাউর ঠ্যাং দুর্বল। হযরত হাজরিন শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহির এই কামালতি দেখিয়া তান মামায় তানে কইসলা জালাল সুমাব কামাল রশিদি। আমি বুঝতাম পারছি বাবা জালাল তুমি কামালিয়ত হাসিল করে লইছ। সুবহানাল্লাহ। কামালিয়ত হাসিল হয়ে গেলে এই কামালিয়তরে বাটা লাগে, কামালিয়তর ফয়েজ দিয়া আরো মানুষরে কামিল করা লাগে। এটা হইল আলিমর দায়িত্ব। ইলিম পাওয়ার বাদে তার দায়িত্ব নাই কেন লইয়া বই থাকা। ইলিম এমন এক জিনিস, দুনিয়ার সব ইলিম সব জিনিস সব সম্পদ বাটিলে কমে, বাটিলে কমে, কিন্তু ইলিম বাটিলে বাড়ে। ইলিম বাটিলে সব ইলিম সব সম্পদ চুরি করে নেওয়া যায়, কিন্তু ইলিম সম্পদ চুরি করে নেওয়া। ইলিমের চাইতে বড় দৌলত বাদশাহী হোক আর যত কিছু হোক, ইলমের চাইতে বড় দৌলত হইতে পারে না। আমরা যারা লোকদর্শী, আমরা শাহজালাল সাহেবরে এহতেরাম করি, সম্মান করি, তাজিম করি, আউলিয়া কেরামরে সম্মান করি, তবে তাবিন তাবিন সাহাবা নবী রসুল, হ্যাঁ উলুল আজম রসুল, হ্যাঁ খলিলুল্লাহ হাবিবুল্লাহরে আমরা সম্মান করি। এই সম্মানটা আমরা যেটা করি এটা আমরা সিলসিলা নসল বনসল এটা শিখিয়ে আইছি, ঠিক না? আর বিশেষ করে আমরা হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি, যে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি অন্যতম সঙ্গী আসলা, শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির আওলাদর আওলাদর আওলাদ হযরত সাহেব কুবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির খাস্তনে আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম এরার তাজিমটা আমরা শিখি শিখি বড় হয়েছি, কথা ঠিক নিনে না। আজকে এই ইতিহাসটা বুলাইবা লাগি আমরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হইবার লাগি কোনো ধরনের আয়োজন বাকি নাই। কিন্তু কিছু মানুষ আমরা একটা রশিদ ধরিয়া আসি বলে তোমাদের এইসব প্রতারণায় আমরা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা যদি 1400-1450 বছর বাদর কোনো অলির খাস্তনে এত আজব আজব কারামত হল দেখি, এত বিশাল দিনের খেদমত দেখি, এক মানুষের মাধ্যমে যদি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে খেদমত ছড়াইয়া পড়তে পারে, এক ব্যক্তির খেদমতের কারণে হাজার হাজার মসজিদ শত শত মাদ্রাসা খানকা প্রতিষ্ঠিত হইতে পারে, লক্ষ লক্ষ আলিম প্রতিষ্ঠিত হইতে পারেন, হুফাজগল প্রতিষ্ঠিত হইতে পারেন, দিনের সহি মরকজগল প্রতিষ্ঠিত হইতে পারে। যদি 1450-1500 বছর বাদর এক অলি আল্লাহর হবিব তনে ধারাবাহিকতায় এত ফয়েজ পাইয়া ফয়েজিয়া বইয়া অন্ধকার জায়গাগুলোরে তানিরা আলোকিত করতে পারেন, তো এখন তনে 750 বছর আগে তাইন আল্লাহর হবিব তনে 700 বছরের দূরত্বে থাকার কারণে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই সব অলি বর্তমান যুগের অলি অকলতনে লাখো লাখো কোটি কোটি গুণ বেশি মর্তবা ফয়ুজাত তার মাঝে আসিল না? আমরা বিশ্বাস করি কি করি না? এক যুগের ব্যবধানে এক অলিতনে আরেক অলির ব্যবধানে আসমান জমিন পার্থক্য হইতো পারে। তাইলে 1500 বছরে যদি আমরা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির খাস্তনে এত নূর অবলোকন করতাম পারি, এত বিশাল খেদমতে আমরা আন্দাজ করতাম পারি, সুন্নিয়তের এত মহান খেদমত আমরা দেখতাম পারি, তাহলে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি 10 দিন একাধারে রোজা রাখছেন আর গাভীর দুধ খাইয়া ইফতার করছেন, আর মরার আগের দিন কইলেছেন জোহরের ফজর মরার ইন্তেকালের দিন সকালে ফজরের নামাজ পড়িয়া কইছেন আজকে জোহরের নামাজের আগবার সময় আমি ইন্তেকাল করবো, আর জোহরের নামাজের সিজদা অবস্থায় তাই বিদায় নিছেন। এটা কোনো ব্যাপার? আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করেন? কেন সবে জানেন আল্লাহর ওলি আল্লাহর কারামত আছে, কিন্তু একদল মানুষ যারা নিজের কোনো কারামত নাই গতিকে অলির কারামত মানে না, পাতেন না, এদের নিজের কোনো কারামত নাই। আমরা আজকে আজকাল কারিশমা কিতা দেখি,
বলে খালি ঘুরাই ফিরাইয়া মিশা কতখান জোড়া দিয়া আর কোনো মতে শেয়ার খান খারুরে টেলামারি ফেলাইয়া বই গেলে এটা হইল আমরার কারিশমা, ঠিক না? আর হযরত শাহজালাল মুজরদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ইয়ামনের বাদশাহী দিছেন, তেন বাদশাহী কবুল করছেন। ইয়ামনের বাদশাহ তান সম্মান প্রতিপত্তি দেখিয়া তানে মারবার লাগি খানির মাঝে বিষ মিশাইয়া দিছেন। কথা বুঝছেন না? বিষ মিশাইয়া দিলে তেন আল্লাহর নামে খানি কবুল করছেন। ই খানির বিষর অ্যাকশনটা হইতো শাহজালাল সাহেবের উপরে, তার উপরে না হইয়া যেন খাওয়াইছেন তানোর উপরে বিষক্রিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে। খাইছেন শাহজালাল সাহেব, মারা গেছেন বাদশাহ। আল্লাহু আকবার। এখন বাদশাহ মারা গেলে তান পরবর্তী বাদশাকে হইতা তান ভুয়া হইতা, তান ভুয়ার নাম আলী। তাই এখন বাবারই বাদশাহী আমার দরকার নাই। ও ফকির বাদশাহ যেন বিষ খাইছেন আর বিষর প্রতিক্রিয়া আমার বাবার উপরে গেছে, আমি ও অলির খাদিম হইয়া জীবন কাটানি আমার লাগি পছন্দ। হযরতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মাটি দিসলা শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি রে, ও শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ও ইয়ামনের বাদশার বেটার গেছে ও মাটি দিয়া কইলা, আমার মামা জানে ফরমাইছেন ও মাটির লেখান মাটি যেন পাইমু, ও মাটির গন্ধ স্বাদ রং বর্ণর মাটি যেখানে পাইমু ও জায়গাত আমি আস্তানা করতাম, দিনের খেদমত করতাম। বাবা তুমি যখন আমার লগ লইছো ও মাটি খান তুমি বইয়া বইয়া আমার লগে তাক পায়, আমি যেন যাইমু অনর মাটির লগে মাটি মিলানির ই সয়েল টেস্টর দায়িত্ব আমি তোমারে দিলাম। যেখানে গিয়া পাইবাই ও মাটির লগে ও মাটি মিলছে আমি অন তাহা লাগবো। ও এখন এই বাদশার হুয়া হযরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দান করা মাটি বহনকারী হইলা বাদশার বেটা শাহজালাল সাহেবের লোক দর্শন এই কি জাতর লই আসলা। বাদশাহ ওইবার লাগি দুনিয়া উল্টাই নিতা আর বাদশার বেটা শাহজালাল সাহেবের সফর সঙ্গী জুতা বৌরা। কামালাত এমনি হয় না। আমি কই আর আমার ডর লাগে, তবুও ইতিহাসে যেটা সত্য এটা খোয়া লাগে। আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে খাস করে তাই খালি দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছেন না, ইলমেলা দুনিয়া গ্রহণ করছেন। করার পরে তাইন কইলা আমার কাছ থেকে আমার বাইকনা যা পাইছেন আমার মুর্শিদের কাছে তানে ফাটাইতে। এর লাগি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি খালি আমনি নাই, শাহজালাল মুজরদে আমনি রহমতুল্লাহ আলাইহির নামলগে আছে তিব্রিজি, শাহজালাল মুজরদে আমনি রহমতুল্লাহ লগে আছে সোহরাওয়ার্দী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামর লগে আছে তান তরিকার আরেক নাম হইল তরিকায়ে জালালি। সুবহানাল্লাহ। তাইন এমন জন্মগ্রহণ করার কারণে তাইন তিব্রিজি সাহেবের কাছে মুরিদ হওয়ার কারণে আর তাইন সোহরাওয়ার্দী এরপরে তাইন 7 আর 25 হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহের খেদমত 7 বছর গুজারছেন। আর হযরতে তান বেটা বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহের খেদমত 25 বছর কাটাইছেন। 7 আর 25 কত বছর? 32 বছর ব্যাপী তান মুর্শিদের খেদমত করছেন। 32 বছরের মাঝে 32 বছরের 32 বারই তান মুর্শিদ এবং মুর্শিদের বেটা তান আবার মুর্শিদ প্রত্যেক বছর তাইন হজ যাইতা। প্রত্যেক বছর তাইন বাপ বেটা দুইজনের এক বেমার আসিল, এক বেমার ঠান্ডা কিচ্ছু খাইলে বমি হয়ে যেত। ঠান্ডা কিচ্ছু খাইলে যেবলা খাইতা গরম করে খাওয়া লাগতো। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 32 বছর দুইও মুর্শিদর চুলা বইছেন। যেন গিয়া কিছু খাইবার দরকার চুলা মাথাত খান্দত নেলাম হইয়া জ্বালাইয়া আবার কিতা করিচ্ছেন গরম করে দিছেন। 32 বছর দুনিয়ার আগুন বইলা আর ফুড়িলা। তাইন যদি শাহ না হয় না, আজকাল তো আমরা দেখছেন না নি অমুকর লগে তমুকর লগে শাহ লাগাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই পরিবারের মানুষ ছাড়া উপমহাদেশও কোনো ব্যক্তির সাথে এই 500 বছরের ইতিহাসে 450 বছরের ইতিহাসে যারার হুশ ঠিক আছে এরা তারার নামের আগে শাহ লাগায় না। একদিন শুনছিলাম মুহাদ্দিস সাহেব হুজুরে সাব কিবলার ইসালে সাবর মহফিল কইতে কইতে কইসলা আমরার শাহ সাহ। কথা বুঝছেন না? মুহাদ্দিস সাহেব যদি কারুরে শাহ হইন কিতা কইন শাহ তা জায়গা মতো গেছেন না। আর আমি আমার লগে শাহ যা আছে আগে করে বুঝছেন না। আজকাল তো মানুষ নিজেরটা না নিজে না বাড়ি যাইলে খেয়ে বাড়ি যাইতে
নিজে নিজে শাহটা হইয়া আখতা বেহুশ হয়ে গেলে হুশ ফিরাইয়া আনার কোনো কেউ থাকতো না। তুমি শাহ, তোমার হুশ তুমি আনতে, তোমার শাহ হুশ তুমি যাওয়াইতাই কিতা। কিন্তু ইতা যেটা শাহ হল আসলা, শাহ মানি কিতা, শাহ মানি বাদশাহ, শাহ মানি বাদশাহ। এরা বাদশাহ আসলা নিলে না। উলুমুল হাদিস এবং ইলমে তাসাউফের মধ্যে এই বাপ বেটা তিনজনের নাম অস্বীকার করিয়া কোনো বেটা মুহাদ্দিস হইতে পারত নাই, কোনো বেটা ওলিও হইতা পারত না। এখন আমরা লেগেও শাহ লাগানির আমরা চেষ্টা করি। আর হাজিরিনে মজলিস, হযরতে শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দীর্ঘ দিন ব্যাপী তান মুর্শিদের খেদমত করছেন। মানুষের মন কোমল হয়, নরম থাকে। মানুষ বিপন্ন হইলে, মানুষ বিপন্নতা আয় সবচাইতে বেশি যে কারণে কোনো মানুষের মা বাপ যেদিন মারা যায় হে বুঝে যে আমি এদিন সবচাইতে বড় অসহায়, ঠিক কিনা না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মা 3 মাস বয়সে মারা গেলা, বাবা 5 বছর বয়সে শহীদ হয়ে গেলা মাতন না। আর এই যে নরমিন্দগি দিল আইছে, এই নরমিন্দগির ফাঁক যাতে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি যা ঢুকানির ঢুকাইয়া দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে তান দ্বারা এই আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, সারা বাংলাদেশ, এমনকি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়ালায়াত যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছে, যে বছর তাই নাসলা, এই শতাব্দীতে গৌসে পাকর জন্ম হয়েছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো বুজুর্গর জন্ম হয়েছে, ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির মতো মহান বড় বড় ওলি হকলের জন্ম হয়েছে। মানে এই শতাব্দীটা 500-600, এই যে ফার্স্টনে 600 এবং 650 পর্যন্ত ইতিহাস ঘাটাইলে দেখা যায় পৃথিবী বিখ্যাত যত বড় বড় অলি হকল আসলা তারার জন্ম হয়েছে। যেমন সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া, খাজায়ে খাজেগা হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহজালাল সাবর সময়ের মানুষ। খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই সময়ের মানুষ। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ যেমন এই শতাব্দীটারে দুনিয়ার বিখ্যাত ওলি হল, যারার মাধ্যমে আস্থা এই পৃথিবীর একটা কোনারে একটা সাইডে আল্লাহ পাক বিজয় দান করছেন, সেই সময়ের বাতি জালাল যার দ্বারা অন্ধকার আলোকিত হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। এর লাগি আমরার পীর মুর্শিদ, আমরা তানে কিলা মূল্যায়ন করবো, আমরা তানে মূল্যায়ন করতাম পারছি না। আমরার এই সিলেটের সদরঘাটর গ্রামে জন্ম নেওয়া জনাব দেওয়ান মোহাম্মদ নুরুল আনোয়ার হুসাইন চৌধুরী, তার লেখা একটা বই ইসলামিক ফাউন্ডেশন থেকে বার হয়েছে। আমি যতটুকু দেখছি বইটা, তাই অন্তত 100টা বই অন্তত ঘাটাঘাটি করছেন, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, বিভিন্ন পত্রপত্রিকা প্রায় শতাধিক বই অ্যানালাইসিস করিয়া তাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখছেন। এর মাঝে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে মূল্যায়ন করতে গিয়া আমরার যে চেরাং হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির যোগ্যতম উত্তরাধিকার শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বংশধর আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির নালায়ে কলন্দর্তনে হযরত সাহেব কিবলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে কিলা মূল্যায়ন করছেন, এই বিষয়টা তাই আলোচনার মধ্যে লইয়া আইছে। সায়ায়ে রহমত হামে সুলতান সিলেট শাহজালাল, সরগুরুয়ে আউলিয়া সুলতান সিলেট শাহজালাল। আজান দিল, আজানের সময় শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কোন প্রেক্ষাপটে আমরা সিলেট আইছি। তাইন ফয়লা দিল্লিতে আইছেন, দিল্লিতে আওয়ার পরে তাদের শাহী সংবর্ধনা দিছেন। শামসুদ্দিন ইলতুতমিশ রহমতুল্লাহ তাআলা তাইন বাদশাহ আসলা। তাইন আবার খালি বাদশাহ না, তাইন ও ফির সাবর মুরিদ আসলা। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের মুরিদ আসলা। শাহজালাল রহমতুল্লাহের খবর পাইয়া তাইন শাহী কিতা করলা, ইস্তেকবাল করলা। আর ইস্তেকবাল করার মাঝে দেখা গেল অন্য আরেক বুজুর্গ আসলা খাজি সাহেব, তান একটু গাত্রদাহ শুরু হয়ে গেল। তাইন যেমন শাহজালাল সাহেবরে মানিয়ে নিতে পারে না, তখন বাদশাহ তানে মূল্যায়ন কররা। আর তাইন কিতা করতে এর মাঝে অবমূল্যায়ন শুরু করলাম।
তো তাই কইন যে ই জালালি দরবেশে ও যে যেখানে জিন্নাতটা কইন আমরা কেউ দিন দুপুরে রাইতো দেওয়া দূরের কথা দিন দুপুরে যাইতে পারি না তানে বৈতুল জিন্ন দেখা দাও তানে ইতাত না আর বাচ্চার উপরে মুরব্বিয়া না করলে কিছু মুরব্বিয়া না চলবো বাচ্চায় না দিয়েও পারেন না ওই সময় হজরত শাহজালাল মুজরুদ্দিন আমনি রহমতুল্লাহ আলাই আবু তুরাব নামক যে সঙ্গীতান লগে আসলা রহমতুল্লাহ আলাই তানে এখন যাও তুমি গিয়া কইও জিনর গড়ের চাবিটা দিতা তুমি চাবি লইয়া যাইবাই আর জিন্নর গড়ে গিয়া কইবাই জিন্নাতকলরে বলে জিন্নাতকল তোমরা অতদিন তাকসরে এই কেন আর আইস্তনে তোমরা আইনতনে হরি দিতায় কারণ শাহজালাল চাবি কেন তাকবা তাই যেই কইছেন শাহজালাল সাহেব তাকবা গিয়া চাবি লইয়া তালাক খুলিয়া জিন্নাতর আর খবর নাই হজরত শাহজালাল মুজরুদ্দিন আমনি রহমতুল্লাহ আলাই ওনার আইত কাটাইছেন আর ওখানতনে দিল্লির মানুষে জানি লাইছেন ইয়া আল্লাহ ই তো বড় বাদশা ই উপমহাদেশ যত অলিসকল আছেন এরার তনে প্রায় এক সমসাময়িক বড় এক অলি আইছেন সুতরাং তান খেদমতো যাওয়া দরকার ও নজমুদ্দিন সুগরা দেন তান দাপটটা আস্তে আস্তে ক্ষমা শুরু হইল এইভাবে তাই আইতে 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 আপনারা জানেন গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আকিকা করছেন আকিকার গুস্ত গৌরগোবিন্দর বাড়িতে গেছে তাই এর অপরাধে তান হাত কাটিছেন তান ছেলে গুলজারে আলমরে টুমা টুমা করিয়া কাটিছেন আর ই দুঃখিয়া তাই বাচ্চার কাছে কইছেন বাচ্চা অভিযান চালাইছেন এক পর্যায়ে শাহজালাল রহমতুল্লাহ তালা আলাইহি আইছেন ব্রহ্মপুত্র তো আইয়া নৌকা পাইছেন না ফাড়ি দিছেন সুরমা তো আইয়া নৌকা পাইছেন না জায়নমাজে ফাড়ি দিচ্ছেন জায়নমাজে ফাড়ি দিবা কিলা নৌকা লাগবো নাইলে বাসর সাইলেন তো লাগবো এটা হইল আমালাখান মানুষ যারা তারার কথা যারা কারামত মানে না আর যারা ইমান আছে কারামত মানে এই শাহজালাল সাহেব জায়নমাজ লাগলো না অনেক খালি ফাও বাড়াইলে নদীর ওফারে গেল অনেক কিন্তু ওখান তো তাই লুকাইছেন যে আমি ফাও বাড়াইয়া আইছি না জায়নমাজে আইছি এর বাদেও শাহজালাল সাহেবর খোর ছাড়াওয়ার না আল্লাহ আমরা হেদায়ত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ